বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কবিরাজে যদি আপনাকে হুমকি দেয় তখন আপনি কি করবেন, এই সম্পর্কে আমরা একটা ভিডিও দেখব এবং তার আগে একটি আমল দেব, পরমুখাপেক্ষিতা দূর হওয়ার তদবির। তো এই আমলটা কিভাবে করবেন, সম্পূর্ণ সূরা কাহাফ একটি কাগজের মধ্যে লিখে কাঁচের বোতলে ভর্তি করে এই বোতলটি কি আপনার ঘরের মধ্যে রেখে দেন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনি পরমুখাপেক্ষিতা এবং ঋণ, আল্লাহ তাআলা আপনার ঋণকে পরিশোধ করার এবং ঋণকে আদায় করার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেবেন। তো সম্মানিত বন্ধুগণ, এই ছিল আমল। তো আমরা এখন একটি ভিডিও দেখব। ভিডিওর মধ্যে আসলে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় থাকবে। তো যারা জালেম কুফরি করে তাদের হুমকির মোকাবেলায় কি করণীয়, এই বিষয়ে একটি ভিডিও দেখবেন। বা দেরি না করে ভিডিওটি শুরু করবো ইনশাল্লাহ। সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং শেয়ার করে দেবেন, যাতে অপর ভাইরা এই ভিডিওটি দেখে উপকৃত হয় এবং সেও সচেতন এবং সাবধান হইতে পারে। সম্মানিত বন্ধুগণ, আপনারা এই কবিরাজকে চিনেন। এর নাম হয়েছে সরার হুজুর। ব্যক্তিগতভাবে আমিও তাকে খুব ভালোবাসি, পছন্দ। অনেক কাজের বিষয় এবং অনেক বিষয় উনি সচেতন করে থাকেন। খুব ভালো একজন মানুষ। তো কবিরাজ অনেক সময় হুমকি দেয়, অনেক সময় যারা এই কবিরাজি কাজ করে তাদের পিছনে জিন লেলাইয়ে দেয়। তো এই হুমকি এবং জিন লাগিয়ে দেওয়া, এগুলো হচ্ছে কুফরি যারা করে তাদের কাজ, তারা এই কাজগুলো করে থাকে। তো আমরা তার কাছ থেকে অনেক কিছু তথ্য নেব এবং হুমকির মোকাবেলায় আমাদের কি করণীয়, এই সমস্ত বিষয়গুলোর খুঁটিনাটি বিষয় ইনশাআল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা এর দ্বারা অনেক উপকৃত হবেন, তারাও অনেক উপকৃত হবেন। কারণ হচ্ছে, যখন আপনাকে কোনো কবিরাজ, কোনো কেউ যখন হুমকি দেয়, হুমকির মোকাবেলায় আপনার করণীয়টা কি, এই বিষয়ে একটি আমলও দেওয়া হবে। তো গুরুত্ব সহকারে ইনশাল্লাহ দেখতে থাকি ভিডিওটি। ও আমার 12টা বাজায় দিবে, খাওয়া দাওয়া ঘুম। তখন যাদেরকে হুমকি দেওয়া হয় বা যাদের সামনে এই বড় বড় কথাগুলো বলে, তখন তারা খুবই বিরক্ত হয়ে যায় বা বিব্রত হয়ে যায় কিংবা কনফিউজ হয়ে যায় অথবা সংকোচ ফিল করে। তো সম্ভবত দিনী ভাই বোনেরা, এই জাদুকররা যে এই সমস্ত কথা বলে, এমন কথা যেগুলো মনে করো একমাত্র আল্লাহর মানায়, আল্লাহ শানের সঙ্গে যায়। আল্লাহ যেটা বলে, যেমন কুন ফায়াকুন, হয়ে যাও, তদ্রুপভাবে এই জাদুকররা নিজেদেরকে ওই লেভেলে নিয়ে যেতে চায় যে হ্যাঁ 100% গ্যারান্টি। আপনারা তাছাড়া ফেসবুকে দেখবেন বিভিন্ন অ্যাড আসে, অ্যাডে বিভিন্ন কবিরাজ, বিভিন্ন নামের কবিরাজ, তারা আপনাকে 3-36 ঘন্টার মধ্যে যে কোনো মেয়েকে বাধ্য করে নিয়ে আসবে। হ্যাঁ, তারপর বউ বাপের বাড়ি চলে গেছে রাগ গোসা করে, বউকে বশীকরণ করে নিয়ে আসবে। পৃথিবীর যে প্রান্তে থাকুক, সে এত ঘন্টার মধ্যে উড়ে হোক, খাল দেওয়া হোক, বিল দেওয়া হোক, নদী দেওয়া হোক, গাছপালা হোক, সব পাহাড় পর্বত ভেঙে চলে আসবে, এইরকম কথা বলে। তো এই যে কথাগুলো যারা বলে, নিঃসন্দেহে তারা শয়তানের অনুসারী। আপনারা সকলেই জানেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আনামে 17-18 নম্বর আয়াতের কাছাকাছি গেলে আপনি খুব বুঝতে পারবেন যে সেখানে আল্লাহ বলছে, আল্লাহ যদি কাউকে হেফাজত করে, কারো ক্ষমতা নাই তার ক্ষতি করার। আল্লাহ যদি কারো বিরুদ্ধে পদক্ষেপ নেয়, কারো ক্ষমতা নেই তাকে প্রটেক্ট করার। এইরকম আয়াতগুলা আমার এই মুহূর্তে আসলে আচমকা মনে পড়তেছে না, তারপর আপনারা খুঁজে নেবেন। তো আল্লাহ যা কিছুই পবিত্র কোরআনে বলেছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, সেগুলো প্রত্যেকটাকে আমাদের বিশ্বাস করতে হবে। এখন আপনি কিছু সূরার কিছু আয়াত বিশ্বাস করলেন, কিছু বিশ্বাস করলেন না, এটা আসলে আপনার জন্য ইমানের পরিপূর্ণতা আসলো না। এবং এই রকম দুর্বল ইমান নিয়ে যখনই আপনারা সেই জাদুকরের মোকাবেলা করতে যাবেন, তখন কিন্তু কাজে আসবে না। এখন বলতে পারেন যে পবিত্র কোরআনের চেয়ে জাদুকর কিভাবে শক্তিশালী নিজেকে বলতে পারে বা কেন বলে, তার কি এমন সাপোর্ট আছে, কোন খুঁটির জোরে সে এত বড় কথা বলে, এবং সে যে এই বড় বড় কথাগুলো বলে সে কতটুকু তার কথার সঙ্গে কাজের মিল রাখতে পারবে, এটা নিয়েও কিন্তু একটা গবেষণার বিষয়। সম্মানিত দিনী ভাই বোনেরা,
আপনারা হয়তো একটা হাদিস জানেন, যে মুসলিম শরীফের হাদিস, মেবি হাদিস নাম্বারটা কত হবে মনে পড়তেছে না। যাই হোক, আমি হয়তো আপনারা এই হাদিসগুলো শুনেছেন, আমি সুন্দরভাবে বলি। ইবলিস শয়তান তথা আজাজিল, আজাজিল তো ইবলিস হয়ে গেছে, অভিশপ্ত হয়ে গেছে। এই ইবলিস শয়তান সমুদ্রের মাঝখানে, আচ্ছা আমাদের কমেন্ট বক্সে একজন বেয়াদবকে পাওয়া যাচ্ছে, আমরা একে আপাতত একটু আউট করে দেই। হ্যাঁ, গুড। ইবলিস শয়তান সমুদ্রের মাঝখানে সিংহাসন বিছায় এবং তার যত রকম অনুসারী অনুগামী আছে জিনেরা, জিন, তাদেরকে সেই ইবলিস শয়তান কি কাজ করে, তাদের কাছে একটা নির্দিষ্ট সময় সেই সিংহাসন, সমুদ্রের উপরে যে সিংহাসন বসায়, সেখানে সেই তাদের কাছে তাদের কার্যক্রমের হিসাব নিকাশ বা জবাবদিহিতা নেয়। এখন যখনই জবাবদিহিতা নেয়, এক একজন শয়তান অর্থাৎ দুষ্ট জিনেরা, মেইন শয়তান তো আজাজিল আপনারা জানেন, তার অনুসারী যারা আছে তারাও শয়তান বা শায়াতিন বা শয়তান, যাই হোক, সেই এক একজন এক এক কথা বলে যে আমি আজকে এই করছি, কালকে এই করছি, আমি ওকে এই করছি। হ্যাঁ, এইভাবে সর্বশেষ একটা দুর্বল, জরাজীর্ণ, জীর্ণকায়, শীর্ণকায়, দুর্বল, রোগাগ্রস্ত, হ্যাঁ, শুকনা, টেনটেনিয়া, যেভাবে বুঝেন, এইরকম একটা শয়তান কাঁপতে কাঁপতে ইবলিসের সামনে যায় এবং বলে, হুজুর কি ওস্তাদ কি জনাব, হ্যাঁ কি, মানে ওদের যেভাবে সম্বোধন করে আর কি। তারা, আমি বেশি কিছু করতে পারি নাই, আমি যতটুকু করছি সেটা হচ্ছে তাদের স্বামী স্ত্রীর মাঝখানে ক্ষুদ্র একটা বিষয় নিয়ে সন্দেহ সৃষ্টি করছি, সন্দেহ থেকে ঝগড়াঝাটি থেকে এক প্রকার সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে। তো তখন ইবলিস তাকেই খুব কাছে টেনে নেয়, তাকে সাবাস বলে বা ধন্যবাদ সূচক কিছু বলে, এবং এই ইবলিস শয়তান তাকেই বলে যে তুমি যা করছে এরা কেউ কিছু করতে পারে নাই। তো এটা হচ্ছে ইবলিস শয়তান জানে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তারা তো জান্নাত যাইতেই পারবে না, বরং জান্নাতের ঘ্রাণও পাবে না। তাহলে নিঃসন্দেহে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সেই সমস্ত ব্যক্তিদের শয়তান খুব ভালোবাসে, সেটাও মানুষের মধ্যে হোক, জিনের মধ্যেই হোক। আর যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তাদের উপর নারাজ হয়। তাই আমরা চেষ্টা করব আত্মীয়তার সম্পর্ক গুরুত্বপূর্ণ ছিন্ন কিছু করা বিষয় থেকে নিজেকে আমরা বাঁচিয়ে জানতে রাখার পারলাম। জন্য। আসলে এইগুলো আমাদের জানা উচিত। যত বড় শত্রুই হোক না কেন, যত বড় জালেমি হোক না কেন, আল্লাহ যে এই নামটির মোকাবেলায়ও কোনো জালেম টিকতে পারবে না যদি আপনার ইখলাস, ইয়াকিন, বিশ্বাস থাকে। বিষয়টা বুঝতে পারছেন আশা করি। তো আপনি যখন ইখলাসের সাথে যে কোনো আমল করবেন, কোনো জালেম আপনাকে ক্ষতি করতে পারবে না। যদি মনের মধ্যে সন্দেহ সৃষ্টি রাখেন, যে কথাটা আমরা একটু আগে শুনলাম, মনের মধ্যে সন্দেহ সৃষ্টি করলেই আপনাকে এই সমস্ত খারাপিতে পেয়ে বসবে এবং ক্ষতি লাগতে থাকবে। সন্দেহ করা যাবে না আল্লাহ তাআলার কালামের ব্যাপারে এবং আল্লাহ তাআলার ক্ষমতার ব্যাপারে। আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলাই সমস্ত কিছু করেন। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ, সবাই যাতে ভিডিওগুলো দেখে উপকৃত হয় এবং অনেক কিছু জানতে পারে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।